1269 টাকা পাকিস্তানি ড্রেস হোলসেল করেছেন ইনি। আচ্ছা, এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম 3682 টাকা পাকিস্তানি ড্রেস, বাজারে সেটি 15,000 টাকারও প্লাস বিক্রি হচ্ছে এনার কারণে। ইনি যদি এমআরপি ফিক্স করে দিচ্ছেন না, 1080 টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে 10,080 টাকায় বিক্রি হতে পারে বা আরো বেশি দামে বিক্রি হচ্ছে। যখন এম বাজার ছিল তখন কিছু অপরাধ আপনারা করেছেন, সেটি হচ্ছে যে ক্যাশ মেমোতে কোনো নাম ঠিকানা কোনো তথ্যই দেননি, আপনি আপনার প্রতিষ্ঠানের ব্ল্যাঙ্ক ভাউচার দিয়েছেন। আপনাকে এই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। আপনাদের তো কোনো বোঝার উপায় নেই যে এখানে আপনি ইম্পোর্টার বা সাপ্লায়ার। খুলেন একটু দেখি ড্রেস, থ্রি পিস বিন হামিদ। আচ্ছা মনে করেন ঠিক আছে, অলরাইট, এটা থাক। এখানে কয়টা আছে? একটা ড্রেস। এইখানে আপনি ডিক্লারেশন দিবেন, আপনার একটা স্টিকার লাগিয়ে দিবেন, আপনার নাম সম্মিলিত, ঠিকানা সম্মিলিত, এবং এখানে এমআরপি লিখে দিবেন। এবং এটা পাকিস্তান ড্রেস, সেটা আপনি ডিক্লারেশন দিবেন। এইখানেই যখন থাকবে তখন এটা স্পষ্টীকরণ হবে যেটি ফেক প্রোডাক্ট নয়, কপি প্রোডাক্ট নয়, মাস্টার কপি নয়। বিভিন্ন নাম দিয়ে বাজারে বিক্রি করছে, পাকিস্তানি ড্রেস বলে, ইন্ডিয়ান ড্রেস বলে, সেগুলো করার সুযোগ থাকবে না। আর ওই যে 1600 টাকার ড্রেস, 16,000, আচ্ছা ঠিক আছে, এগুলো করার সুযোগ থাকবে না। কিন্তু এটা একটা মানে একটু টাফ ইস্যু। আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাদের হোলসেলের ক্ষেত্রে আমাদের জন্য টাফ ইস্যু, কারণ দেখা গেছে যে এটার পেছনে আপনার কস্টিং লাগবে, তখন দেখা গেছে আবার আরেক ঝামেলা। আমরা বলে এনে অনেক লোক। এটা একটু খুলেন, এটা কেমন দাম এটা? ভালো তো। এটার নাম কি লেখা আছে? হ্যাঁ, বিন হামিদ, বিন হামিদ। কেমন দাম এটা? এটা মানে কত? এটা যে ইয়াতে পড়ে আপনার সুপারে পড়ে 2700 টাকা। অথচ বিন হামিদ কত দামে বিক্রি হচ্ছে আপনি একটু ভেরিফাই করে দেখবেন। রিটেল প্রাইস মানে সুপার শপগুলো বা সুপার মানে সবগুলোতে, এটা সবগুলো তাহলে এই ড্রেসগুলো, তাই না? ওইটাতে কি আছে? না, কটন, কটন লোন, যেটা লোন, হ্যাঁ লোন। সিল ব্যাপারটা। নাম কি এটার? গাজাল, গাজাল, গাজ্জাল, গাজাল, গাজাল। দায়িত্বে আপনি আছেন। পাকিস্তান ড্রেস এক্সপোর্ট করেন না ইম্পোর্ট করেন? ইম্পোর্ট করেন। আগে এম বাজার ছিল, এখন নাম কি দিয়েছেন? আজাদ কমিউনিকেশনস। এইখানে, হ্যাঁ। আপনি মনে হয় ম্যানেজার আমরা ইম্পোর্ট করি না? আপনি মালিক না? আপনার নাম কি? কি পদে আছেন এখানে? আমি অ্যাকাউন্ট দেখি, অ্যাকাউন্টস দেখভাল করেন। এই পাকিস্তানি ড্রেস ইম্পোর্ট করেন, পরে অভ্যন্তরীণ বাজারে ছেড়ে দেন, তাই না? ক্যাশ মেমো দেন? হ্যাঁ, না ক্যাশ মেমো বলতে আমাদের তো দেখি বের করেন, ক্যাশ মেমোগুলো বের করেন। 3 পিস বিক্রি করছেন এবং প্রতিটার দাম কত নিয়েছেন? 1524 টাকা 78 পয়সা। 1524 টাকা 78 পয়সায় নিয়েছেন আপনি, তাই না? রিটেইলার কি সেল করবে এটা তো আমার দেখার বিষয় না। আমি যখন বিক্রি করবো টোটালি এটা তার রেসপন্সিবিলিটি, সে কি প্রাইসে বিক্রি করবে, সে তার কি এক্সপেন্স আছে কি আছে ওটা তার। এটা নিয়ে আমাকে আপনি মানে হোলসেলার হিসাবে আপনি আমাকে বলতে পারেন না যে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আপনি হোলসেল না, শুধু আপনি হচ্ছে ইম্পোর্টার। হ্যাঁ, ইম্পোর্টার। এটাই তো ইম্পোর্টার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি কি আইন কানুন পড়ে বলতেছেন না গায়ের জোরে বলতেছেন? না না, গায়ের জোরে কেন বলবো? না, আইন পড়েছেন আপনি? না না, আইন জানা আছে কিনা আপনার? না না, আমি ওটা জানি না। জানেন না? জানেন না তারপর আপনি বলছেন কেন? আমরা তো আইন জেনে আসছি। আচ্ছা বলেন, তাহলে বলেন। যে কোনো প্রোডাক্ট আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন তখন ইম্পোর্টার হিসেবে, যেহেতু আপনি সাপ্লায়ারও, আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশন দেওয়া নিজেকে যে আমি, আমার নাম অমুক, আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশনস, এবং আপনি স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে। আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার ওখানে থাকবে, মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিচ করা যাবে। এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের, সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এই এমআরপি নির্ধারণের ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে, আপনি কি পরিমাণ লাভ চান, এরপরে আপনার কয় হাত বদল হচ্ছে। তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রেতাকে আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে, আর যদি মনে করেন যে না আর একটা হাত সেখানে রয়েছে তাহলে তাকে কত টাকা লাভ দিবেন, আর রিটেলার যিনি ওনাকে কত লাভ দিবেন, এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে।
কেউ এর বাইরে যেতে পারবে না। যদি যায় আপনার পরে, আপনার দায়িত্ব না, তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর বর্তাবে। এখন আপনি যখন মনে করেন ফিক্সড প্রাইস করে দিলেন না, তখন 1080 টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে 10,080 টাকায় বিক্রি হতে পারে, বা আরও বেশি দামে বিক্রি হচ্ছে, অথচ আপনি বেনিফিটেড হচ্ছেন না। আপনি তো 1080 বিক্রি করলে যে লাভটা পেয়েছেন এর ভিতরে লিমিটেড থাকছেন, লিমিটেড। কিন্তু আপনার পরের যে হাত বদল হচ্ছে তখন এই 1080 টাকার ড্রেস 10,080 টাকা হয়ে যাচ্ছে। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে এটি ফিক্সড করে দেওয়া, যেন কেউ আনলিমিটেড লাভ করতে না পারে। এটি আপনার দায়িত্ব, আইনে লেখা আছে। আচ্ছা, ওটা আমার জানা ছিল না। তো জানা ছিল না, তারপর আপনি তর্ক করলেন কেন বলেন? ওটা জানা ছিল না যে তাহলে আপনি ভুল করেছেন। হ্যাঁ, সেটা অবশ্যই, যদি এটি ভুল এরকম হয়েছে। হয়ে থাকে অবশ্যই আমি এটি ভুল হয়েছে। এটা কনফিউজ করতেছি আমি। গুড। এবার আসেন, আপনি তো এটা দেখালেন, হ্যাঁ, আমাদের কাছে আরো কিছু এভিডেন্স আছে আপনার। এই প্রতিষ্ঠানের নামটা মনে হয় আগে ছিল হচ্ছে, কি ছিল বলেন তো? এম বাজার ছিল না, এমবাজার এটা আমাদের একটা এমনি ছোট একটা রিটেল পার্ট ছিল, এটা ওইরকম, এটা এখন ক্লোজ করে দিছি আমরা। ক্লোজ করে দিয়েছেন, কিন্তু যখন এম বাজার ছিল তখন কিছু অপরাধ আপনারা করেছেন। কিরকম? সেটি হচ্ছে যে ক্যাশ মেমোতে কোনো নাম ঠিকানা কোনো তথ্যই দেননি আপনি, আপনার প্রতিষ্ঠানের ব্ল্যাঙ্ক ভাউচার দিয়েছেন। না, ওটা আমার কাছে আছে, আমি ক্যাশ মেমো নিয়ে আসছি অনেকগুলো, অনেক ক্যাশ মেমো নিয়ে আসছি। তো এমবাজারের নামে কি হয়েছে কিনা এটা তো। যেমন এক্সাম্পল বলি, এই যে ভদ্রলোক সারাজ কালেকশন, জি জি। চেনেন এনাকে? এনাকে আপনি এখনো সাপ্লাই দেন। আচ্ছা, হ্যাঁ। এনার ঠিকানা এক জায়গায়, সেটি হচ্ছে ওই যে ইস্টার্ন মল্লিকা। মিস্টার মল্লিকা। উনি এই যে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন, আচ্ছা। আপনার কাছে এই ড্রেসগুলো কেনেন, আপনি কোনো ক্যাশ মেমো দেন না, পাকা ক্যাশ মেমো দেন না, এবং আমাকে ক্যাশ মেমো দেন, এবং নাম তো এটা কি কি ড্রেস পাঠান সেগুলো তথ্য দিয়েছেন। এবং দেখেন ক্যাশ মেমো দেখেন, এই যে আপনার এখানে কোনো নাম ঠিকানা কিচ্ছু, আপনার নাম এম বাজার না, আপনার নাম এই যে নতুন নাম দিয়েছেন, যেটি কি নাম দিয়েছেন, আজাদ কমিউনিকেশন, কোনো ইনফরমেশন এখানে নেই, আপনার নাম নাই, আপনার ঠিকানা নেই, এটা এখন যদি আপনার একজন কন্ট্যাক্ট যদি নাম্বার আমাকে নেই। এটা দেখেন সারাজ কালেকশনের নামে, এটা যে এটা হইছে, এটা হলো আপনার 3 পিসের সেট নিছে সে, সাত মানে না না, এই একটি না, এখানে অনেক দিয়েছে, উনি তো প্রচুর পরিমাণে ক্যাশ মেমো দিয়েছে, একটি না। নাম না থাকলে এটা কার থেকে নিছে ওটা তো আর মানে proof এই যে করা আপনার যায় না। এখানে লিখিত দিয়েছেন, তাহলে আপনাকে উভয়কে আমরা মুখোমুখি করাই, এই যে মুখোমুখি করাই। এটা আবার আমার সেলস পার্ট আছে, তো আমার সেলসে এখানে এটা কি করছে ওটা আবার দেখতে হবে, কিন্তু এই যে কার কাছে বিক্রি করছে কি, এটা সেলস এর পার্ট আবার আলাদা। আমি তো একটা জিনিস দেখি, আমি হলো এই জিনিসগুলো দেখি। আমি সেলস এর ক্ষেত্রে গিয়ে সে কোথায় বিক্রি করছে ওটা তো আর আমি পারফেক্ট আনসার দিতে পারবো না। হ্যাঁ, Sales কিন্তু এর এখানে কি মনে হচ্ছে আপনার? আমার কথা শুনুন, সেলস এর ক্ষেত্রে তো আর আমি দিতে পারবো না যে সেলস। আমরা তো এখানে এসেছি আপনার সেলস এর জন্য, যিনি এটার জন্য লায়াবল, কথা যিনি বলো, এটার জন্য রেসপন্সিবল, তাকে একটু দয়া করে ডাকেন। হ্যাঁ, এখানে আমরা যেটি দেখলাম এনার কাছে, সেটি হচ্ছে খুব, রেটটা তো খুব বেশি নয় এনার কাছে, যেটি আমরা দেখলাম কত বলা হয়েছে, 1269 টাকা পাকিস্তানি ড্রেস হোলসেল করেছেন ইনি। না 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 না, এটা দেখেন না। হ্যাঁ, এটা দেখি, এটা পড়ি, তারপরে 1695 টাকা। এক মিনিট আমি একটু থামাই, এটাই সমস্যাটা কি বলেন? না না, এটা তো আপনার প্রত্যেকটা জিনিসের এক একটা তো মানে দাম তো এখানে বেশিও আছে। 1015 টাকা হ্যাঁ, বেশি থাকুক, যেটা যেটা মাত্র। যেটা এখানে আছে সেটা 10,000, 12, 15,000 যেমনটি যা পাই। এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম 3,682 টাকা, 3,682 টাকা পাকিস্তানি ড্রেস। বাজারে সেটা কত বিক্রি হচ্ছে? বাজারে সেটি 15,000 টাকারও প্লাস বিক্রি হচ্ছে এনার কারণে। ইনি যদি এমআরপি ফিক্স করে দিচ্ছেন না, আর সুপার সুপার মানে সবচেয়ে ভালো, ইয়েস ভালোটা। এখানে আবার দেখলাম 1260 টাকা, আর একটা 3 পিস, সবগুলো 3 পিস 1080 টাকা, 1080 টাকা, 1080 টাকা। আচ্ছা, এই চালানগুলি আমরা যে বিক্রেতাদেরকে ভিজিট করছি, আমরা ইন্সপেকশন করছি, ওদের কাছে পাচ্ছি না কেন? ওরা তো এক ওরা তো টাকা পাচ্ছে না। ওরা এটা হয়তো বা আপনার ওই যে রেটের কম কারণ হয়তো ওরা দেখায় না। আমার 1245 টাকা। এই কম কারণ ওরা এটা দেখেন। এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস হোলসেল হোলসেল করেন, ইম্পোর্টার বিক্রি করেছেন 1549 টাকা, 1280 টাকা, 1024 টাকা। এটা কত আছে? এটা তারিখটা কবে? এটা হচ্ছে 5/3। 5/3/2025, মানে এই মাসের 5 তারিখের ঘটনা। এটা কত টাকা লিখেছেন? 2048 টাকা, তাই না? 1282 টাকা, 1024 টাকা, 1024 টাকা। এই ড্রেস 2488 টাকা, 2488 টাকা 70 পয়সা, 1549 টাকা 57 পয়সা, 2473 টাকা 91 পয়সা। এটাই তো সর্বোচ্চ রেট আমরা পেলাম।
আরো 2700 টাকা মনে হয় 700 টাকা আচ্ছা 1560 টাকা 87 পয়সা, 1243 টাকা 48 পয়সা। আমি যদি ভুল না করি এটা হচ্ছে আপনার হ্যাঁ বিক্রয় মূল্য, সর্বোচ্চ এটা আপনার বিক্রয় মূল্য। 3778 টাকা 26 পয়সা। আচ্ছা আপনি এই যে বিক্রি করলেন, এখন থেকে তো ট্যাগ লাগিয়ে দিতে হবে আপনাকে, যেটা পাকিস্তানি। আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করি। মহামান্য হাইকোর্ট থেকে একটি রায়, ঐতিহাসিক একটি রায় হয়েছে এই অনলাইন ব্যবসা বা এই বিদেশি যে পাকিস্তানি ড্রেস, স্পেশালি পাকিস্তানি ড্রেসের এর ব্যাপারে। সানবিজ বাই তনি নামের এক ভদ্র মহিলা, ওনাকে চিনেন মনে হয়, দেখছি আমি দেখেছেন, অনেক রাইট। কি হইছে তো। উনি আমাদের রায়ে অসন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটে তো ওনার পক্ষে তো যায়নি, খারিজ করে দিয়েছেন। দেওয়ার পর ওখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিচ্ছেন। মহামান্য হাইকোর্ট 9টি ইনস্ট্রাকশনস দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। তো মহামান্য হাইকোর্টের নির্দেশনা সবাইকে মানতে বাধ্য। তার ভিতরে একটা ছিল যে এই যে পাকিস্তানি ড্রেস বা বিদেশি ড্রেস, সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। তা আপনি বিক্রি করে দিলেন, মনে করেন ট্যাক্স ছাড়াই দিলেন। আপনি জানেন যে পাকিস্তানি ড্রেস আপনি বিক্রি করলেন ইম্পোর্টার, ঠিক আছে, এই ড্রেসের মাস্টার কপি আবার বিক্রি হয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে নিচ্ছে 10টি পিস, কিন্তু 15টা নিচ্ছে বাইরে থেকে মাস্টার পিস কপি করা। বাংলাদেশ তো কপি করবে, যখন এটা পপুলার থাকে তখন। কিন্তু ওই যে আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন না, আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন না যেটি পাকিস্তানি ড্রেস। এই কারণেই মূলত ওনারা সেই সুযোগটা নিচ্ছেন। আপনি যখন ডিক্লারেশন দিবেন যেটা পাকিস্তানি ড্রেস, আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, আমার কন্ট্যাক্ট নাম্বার এই, আর এমআরপি এত টাকা হবে, তাহলে ওনারা চাইলে আর এই মাস্টার কপি আর বিক্রি করতে পারবেন না ওই বাজারে, ওই মার্কেটে। কিন্তু আপনি যেহেতু দিচ্ছেন না, যে আপনি যেহেতু কোনো ডিক্লারেশন দিচ্ছেন না, এটার সুযোগে আপনার 1500 টাকায় বিক্রি করা ড্রেস 15,000 চলে যাচ্ছে, 20,000 চলে যাচ্ছে, 10,000 তো অহরহ পাচ্ছি আমরা। এটা তো আসলে অরাজকতা কিনা, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, ভোক্তারা কমপ্লেইন করে কিনা বা ভোক্তারা ভোক্তারা নিচ্ছে কেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কমপ্লেন করে বলেই তো আমাদের এখানে আসা। 150% ট্যাক্স দেই আমি ইয়েতে কোর্টে। আপনাকে ট্যাক্স দেন, আপনাকে ট্যাক্স দেন, 131% সমস্যা নাই, 131% দিচ্ছেন, 131% দিচ্ছেন। হ্যাঁ এটাই তো, আমি তো ট্যাক্স দেই। ওকে, আপনি গভর্নমেন্ট ট্যাক্স তো আমি দেন। টাকা দিয়ে আনতেছি। আমি আরে ভাই, আপনাকে তো আমি নিষেধ করি নাই, কিন্তু বেশি দামে আমার ভোক্তা কিনছে কিনা, আচ্ছা আমার ভোক্তা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে কিনা। করেন এই যে কত 1080 টাকা দেখলাম, এই ড্রেসটি আপনি বিক্রি করলেন, আপনার পরে আর 2 হাত বদল হচ্ছে, তাই না? হ্যাঁ বদল হয়তো। 2 হাত বদল হচ্ছে, অলরাইট। 2 হাত 3 হাত বদল। না 2 হাত বদল হচ্ছে। আপনি যার কাছে বিক্রি করলেন উনি ডাইরেক্ট খুচরাও বিক্রি করছেন, আবার উনি আরেক জায়গায় দিচ্ছেন রিটেলারকে, রিটেলার কাস্টমার কাছে যাচ্ছে। ওনার কত দিয়ে বিক্রি করা উচিত বলেন তো দেখি? 1080 টাকার ড্রেস খুচরা পর্যায়ে একদম গ্রাহক কত টাকায় পাওয়া উচিত? 2 হাত যদি বদল হয় আপনার পরে, না এটা কোনো মিনিমাম তো 15-20% তো তার profit আচ্ছা থাকে। 20% যদি লাভ থাকে তাহলে কত টাকা হতে পারে 1080 টাকার ড্রেস? বলেন, আপনি বলেন, ক্যালকুলেটর লাগবে। 15 টাকা হ্যাঁ। সর্বোচ্চ 1500 টাকা হতে পারে, সর্বোচ্চ 1500 টাকা যদি হয় তাহলে 50% লাভ হয়ে যাচ্ছে। কিন্তু 1500 টাকা কোনো ড্রেস পাওয়া যাচ্ছে কিনা আপনি দেখেছেন মার্কেটে? জাস্টিফাই করে পাওয়া যাচ্ছে না। আমি তো বললামই যে আমি তো ওরকম ভাবে জানি না যে না এটা একদম পুরো এমআরপি দিয়ে আমাকে একদম পুরো ট্যাগিং করে দিতে হবে। হ্যাঁ, ব্যবসা দিলারও সুযোগ করে দিয়ে দিচ্ছেন। আর আপনি বলছেন যে আপনার নামে কোনো কমপ্লেন নাই। আপনার নামে কমপ্লেন আছে। কত কমপ্লেন? এই যে দেখাই, এই যে এই একটা কমপ্লেনে এখানে 83,000 লোক আপনার এগেনস্টে কথা বলেছেন। কত হাজার বললাম? 83,000 83,000। কিন্তু এই যে আপনার এই যে 1200 টাকার যে ড্রেস, সেটি হয়ে যাচ্ছে 12,000 টাকা আপনার হাত পরিবর্তনের পর পর। কিন্তু আপনার দুঃখজনক বিষয় হচ্ছে আপনার যে ক্যাশ মেমো দিয়েছেন সেখানে কোনো আপনার নাম ঠিকানা সমতে নেই। আপনি তো ড্রেসের ট্যাগ দেওয়ার কথা ছিল এমআরপি সহ, সেটি তো দেননি। আপনার যে ক্যাশ মেমোগুলো দিয়েছেন সেখানে আপনার নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার কোনো তথ্যই দেওয়া নেই। একটি না, একাধিক। কি আপনি কি এটা ফেক ক্যাশ মেমো আমাদের দেখাচ্ছেন নাকি? না এইটা? এটা 6.3 আমি এখানে ওনারা ওটা দেখাননি, ওনারা দেখাচ্ছেন যেটা সেটার সাথে আপনার মিল নেই। ওনারা তো এটা হাইড করবে, ওনারা তো ওই ব্লু পেপার দেখাবে না। কিন্তু এটা আপনার নাম ঠিকানা বিহীন দিচ্ছেন কেন তাহলে? না এটা তো এটা কি আমরা দিয়েছি কিনা বা ওনারা ইয়ে করছে কিনা ওটাও দেখার ইস্যু জিনিসটা।
আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে আপনি যে জিনিসটা বললেন না, এখন আমি বুঝতেছি যে আমার কাছ থেকে নেয় 50 পিস, হ্যাঁ। অন্য জায়গা থেকে নেয় মনে করেন 500 পিস। তার মানে এটাতে কম রেট দেখিয়ে কি ভ্যাট ট্যাক্স কম দিয়েছেন এরকম? ওটা না, এটা তো ভ্যাট ট্যাক্স না, ভ্যাট ট্যাক্স তো আমার যেটা নির্ধারণ করা গভর্নমেন্টের, আমি ওই রেটে দিচ্ছি, এর বেশি তো আমি করতে। এইটাতে এক রেট আর একটাতে দেখলাম অন্য রেট লেখা আছে যে। ওটা কি আমার কাছ থেকে নিচে কিনা ওটা তো দেখার ইস্যু। উনি তো ডিক্লারেশন দিয়েছেন, এই যে উনি তো লিখিত দিয়েছেন, এই যে দেখেন এম বাজার আমার পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টস এর সাপ্লায়ার। তার মানে আপনি এম বাজার ছিলেন, এখন নাম আগে ছিল, এটা আমি ক্লোজ, আমরা আদাত কমিউনিকেশন না, হ্যাঁ আমরা আলাদা করে। আমাকে তারা তাদের নিজেদের ঠিকানা সহ কোনো বিল পাঠায় না, হোয়াটসঅ্যাপে চালানের কপি শুধু প্রদান করেন। এই সেই চালানের কপি ইয়েস, উনি বলছেন যে এটা আগের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6/3 হ্যাঁ, মানে এই recent। মার্চ মাসের 6 তারিখ, রিসেন্ট তো ঘটনা, আগের আর মার্চ মাসের এই মাসেরই তো। এই মাসেরই তো। হ্যাঁ এই মাসের ইস্যু। মানে আপনি বন্ধ করেছেন কবে তা প্লেন বাজার? 1 বছর হয়ে গেছে। কিন্তু আপনার ভাউচার তো গিয়েছে 6/3 এই মার্চ মাসের 6 তারিখ 6 তারিখ। 2025 2025। এমবাজারের নাম এখন ওরা কেন বলতেছে, ওরা আগে হয়তো বা নিচে, তখন হয়তো বা এটা ইয়ে করতেছে, আমার ধারণা যে ওরা এরকম বলছে, কারণ আমি হলো আমি আদাত কমিউনিকেশন দিয়ে আমি ইম্পোর্ট করি, আদাত কোনো কমিউনিকেশন দিয়ে আমি বিক্রি করি। উনি দুই ধরনের ভাউচার প্রডিউস করতেন, একটা নিজেদের জন্য আচ্ছা, এবং হ্যাঁ। এখানকার এটার জন্য আলাদা। ইনস্পেকশনের জন্য এটা তৈরি করে রেখেছেন, রাইট, আর দোকানদারকে দিচ্ছেন ওটা। ওইটা। এবার আমাকে দয়া করে আপনার ওই যে আপনি যে ইম্পোর্টার এর সংক্রান্ত যত কাগজ আছে একটু দয়া করে সব এখানে আছে, আমার কপি দেন। এই যে আইএসটি লাইসেন্স আছে এখানে, কি নামে আছে? আজাদ কমিউনিকেশন। জি। প্রত্যেকটা ড্রেসে তো র্যাপিং হয়ে থাকে, প্যাকিং হয়ে থাকে, ওইখানে আপনি ডিক্লারেশন দেবেন যে আপনি ইম্পোর্টার, আপনার নাম কি, নাম আপনার আজাদ কমিউনিকেশন। আজাদ কমিউনিকেশনস, ঠিকানা দিতে হবে এটার, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন এবং ওই এমআরপি কত পাকিস্তানি ড্রেস উল্লেখ করে দিবেন, তাই না? জি। ড্রেসের নাম উল্লেখ করবেন এবং এমআরপি কত সেটাও লিখে দিবেন। আপনি বলছেন আপনি ডিক্লেয়ার দিচ্ছেন 3700-3800 টাকা সর্বোচ্চ, সেটা তো অনেক টাকায় বেশি বিক্রি হচ্ছে। তার মানে কি? তার মানে ভোক্তার এই টাকায় তো তার কেনার কথা না, তার আরো কমে পাওয়ার কথা বিষয়টা। এই হলো আপনার দায়িত্ব ওই জায়গাটুকু। আচ্ছা ঠিক আছে, তাহলে এবং আমি- ওই ক্যাশ মেমোতে আপনি যে স্পষ্ট উল্লেখ করবেন কোন প্রকারের ড্রেস আপনি বিক্রি করছেন, তাহলে একটু সুবিধা হবে। আর ওখানে লিখে দিলে তো ওটা সমস্যার সমাধান হয়ে গেল। আপনি যেহেতু এগুলো করেননি এবং একই সাথে দুই রকম ক্যাশ মেমো পাওয়া গেল, একটাতে একটা কম দাম দেখলাম আর একটাতে বেশি দাম, সেখানে আপনার নাম ঠিকানাও উল্লেখ নেই, এগুলো করতে পারবেন না। আপনার অপরাধ হয়েছে কিনা? হুম। আমার অপরাধ যেটা, আমি হলো আমি ডিক্লারেশন দিই, হ্যাঁ, এবং ঠিকানা দেননি আপনি ক্যাশ মেমোতে, ক্যাশ মেমোটা আমি এটা তদন্ত হবে, এটা তদন্ত হবে। আপনাকে এই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। একই সাথে এই যে আপনি বলছেন যে ক্যাশমেমোগুলো আপনার নয় বা আপনার কিনা আপনি নিশ্চিত হচ্ছেন না, এটা তদন্ত কাজে সহযোগিতা করতে হবে। না শিওর অবশ্যই। এবং এই সেক্টরে যারা আছেন তাদেরকে সহ আগামীকাল আমাদের অফিসে আসেন। আগামীকালই আগামীকাল রবিবার ওপেনিং ডে, আপনাকে আমরা তো মুখোমুখি করবো, ওই যে সারাজ কালেকশন সহ, শুধু সারাজ না, জি জি আরো সাপ্লায়ার জেনারা যাদের কাছে আপনি সাপ্লাই দিয়েছেন দেন, সমস্যা নেই। তাদেরকে মুখোমুখি করে দিব জি, জি। যে ওনারা বলছেন যে আপনার কাছ থেকে নিয়েছি, ওনারা নিয়েছেন, আর আপনি বলছেন আপনি দিয়েছেন কিনা, ইউ আর নট শিওর অফ দ্যাট। জি জি তো শিওর হওয়ার জন্য আমরা মুখোমুখি করে ওকে, দিব। সমস্যা নেই।